দাফন কাফন বাদি তারা কি মারি দেওয়া হয়? একই নিয়ম। গোসল মুসল যা কিছু আছে মনে হয় মোটামুটি একই নিয়মে মারি দেওয়া হয় না? তাহলে মোটামুটি আমাদের ওই বরিশালের নিয়ম আপনাদের নিয়ম সবই ঠিক আছে। কি কি কথা কয় না? শুধু বরিশাল আর এই আপনাদের এই গোপালগঞ্জেই না, সারা দুনিয়াতে যত মুমিন যত মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই একই নিয়মে চলে গেছে। এই কথা ঠিক না? তো আপনি আমি মারা যাওয়ার সময় তো একই হালত হবে না ভিন্ন হবে? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে নিতে পারবো না তো, গাড়ি বাড়ি ছেলে মেয়ে সুন্দরী বউ সুন্দরী নারী কিছুই না, দামি পোশাক, আমার শরীরে দামি পোশাক পরছি, তো যাওয়ার সময় বাবা মারা গেছে আর এই জামা কাপড় কে পরবে? তাহলে মোটামুটি মারা যাওয়ার সময় দিয়ে দিবে কবরে? তাও দিবে না, সব রেখা দিবে। তার মানে আল্লাহ পাকের কোরআনের সাথে আপনার আমার কথা মিল আছে না নাই? তাহলে আমার ছেলে কোনো কাজে আসবে না, আমার মেয়ে কোনো কাজে আসবে না, আমার স্ত্রী আমার কোনো কাজে আসবে না, আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র আমার বন্ধু আমার দাদা দাদি আমার নানা নানু কেউ আমার পরিচয় কবরে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, তাহলে যার যার ইয়ানফসি শেষে করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। নিজে বাঁচার জন্য তো খুব চেষ্টা করবে, তাও পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ মরবেও না বাঁচবেও না। তাহলে কোন অবস্থায় কি অবস্থায় থাকবে শুধু বুঝার দরকার। বয়ান আমরা সবাই জানি, শুধুমাত্র বাকি কি কথা কয় না? জোরে বলেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ওয়াজ সবাই জানে, এখন বাকি আছে শুধু জোরে বলেন আমাদের কি দরকার? জোরে বলেন, আওয়াজ করে বলেন না। আমরা কি করব ইনশাআল্লাহ? কারা কারা মানবো? নারায়ে তাকবীর। এটা আওয়াজ দেন। আপনারা ভয় পান কেন? ভয় তো আমার কথা। এই সারাদিন জাননি জুমার নামাজ পড়া সালাম ফিরেই রওনা করছি, এই কিছুক্ষণ আগে আসছি, আপনারা দেখছেন মনে হয়। আবার বয়ানে পড়ছি, আবার রাত্রে সুযোগ হলে খুলনায় যাইতে হবে, না হয় সকালে। এইভাবে দিনের পর দিন চালাই। কে চালাইতেছে? শুধু আপনাদের দোয়া এবং মুরব্বীদের দোয়া, উস্তাদের দোয়া, মা বাবাদের দোয়া, এছাড়া পুঁজি কিছুই নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এতটুকু আমার সম্পদ, এতটুকু। ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, আর কিছু না। আপনাদের দোয়া, ভালোবাসা, দোয়া শুধু আমার একাই দরকার, আপনাদের বুঝি লাগবে না? হ্যাঁ, মুসাফির মানুষ আসছি, যদি লাগে দোয়া কইরেই যাবো ইনশাআল্লাহ। আর মুসাফির হাত উঠাইলে হাত বলে আল্লাহ পাক ফিরত দেন না, খালি দেন না, এটা কি আপনারা জানেন? তাহলে আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে ফিরবেন না? কেডা কেডা আপনারা ফিরবেন না? হ্যাঁ, এজন্য মাঝে মাঝে চক্ষু দিয়ে ওয়াজ শোনা দরকার। কানের ভিতরে তুলা লাগায় চক্ষু দিয়ে ওয়াজ শোনা দরকার। কারণ কান চায় বাইরের থেকে আওয়াজ আসে, কান চায় মোবাইল আসে, কান চায় আপনাকে আমাকে বাড়ির থেকে কল দিতেছে বারবার, চলে আসো, রাত্র বেশি হয়ে গেছে। এই জন্য সবকিছু বাদ দিয়া মোবাইলটা সাইলেন্ট কইরা অন্য দিন কান দিয়া বয়ান শুনি, আজকে চক্ষু দিয়ে বয়ান শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কবরে যাইতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। আর জোরে আল্লাহকে একটু ডাক দেন না? জোরে কর আল্লাহ। না একটু জোরে ডাক দেন না? আর জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার মাওলা সব জিনিসের যাইতে বড় না ছোট? আমার মালিক বলে আমাকে যখন আল্লাহ বলে আমার বান্দা একটা ডাক দেয়, একটা ডাক দিতে দেরি আমি বান্দার ডাকে 10টা ডাকে উত্তর দেই। কয়টা ডাক? আল্লাহ বলেন বান্দা একবার ডাক দেয়, আমি বান্দার 10 বার ডাকে সাড়া দিই। কয়বার? 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 জোরে কন। আর আল্লাহু আকবার এই শব্দের অর্থ আল্লাহ বুঝি সবচাইতে ছোট? কথা কয় না, কথা কয় না, জোরে বলেন না। ছোট না বড়? কে বড়? কে বড়? এ আল্লাহর জোরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহু আকবার। আরো জোরে ডাক দাও, আল্লাহু আকবার। এই জবানের মালিক কে? কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি আমার মাওলা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে দেরি করবেন না। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমার বিচার, আপনাদের কাছে আমার প্রশ্ন, একবার সুবহানাল্লাহ বললে যদি সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে একটা গাছ আমার দিয়েই দেয়,
তাহলে এই সুবহানাল্লাহটা কেমন হওয়া উচিত আপনারা নিজেরাই বলেন। আসমান এবং জমিনের মধ্যে এই আওয়াজটা কেমন হওয়া উচিত? সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে তারা আমলনামার সঙ্গে সঙ্গে একটা গাছ জান্নাতে লাগাই দিবে। না পিছন দিয়ে আওয়াজ পাওয়া যায় না সুবহানাল্লাহ আসতে? নাকি বাড়িতে যায় বিবির সাথে একসাথে সুবহানাল্লাহ বলবেন যে হুজুর মাগরিবের পর থেকে সুবহানাল্লাহ বলতে বলতে এখন শুকায় গেছে গলা, আর পারতেছি না, এরকম নাকি ব্যাপারটা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, বান্দা বান্দিরা আফসোস করবে, মাবুদ গো আমার থেকে এত সময় অতিবাহিত হয়ে গেছে, যদি আমি আর একবার সুবহানাল্লাহ বলতে পারতাম তাহলে আমার আমল নামে আরো একটা গাছ বেশি হয়ে যায়। তাহলে আমি একবার সুবহানাল্লাহ বলে একটা গাছ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। যদি আমার আমল, আমি যদি আর একবার সুবহানাল্লাহ বলি তার আমল নামে আর একটা গাছ হয়ে যাবে। আরো জোরে কন না সুবহানাল্লাহ। কয়টা গাছ হয়ে গেল? জোরে কন। যদি আর একবার বলি, বলেন জোরে বলেন, কয়টা হয়ে গেছে? আবার বলেন। আরে ভাই জোরে বলেন না, আওয়াজ করে বলেন না, কয়টা হয়ে গেছে? আমি একবার সুবহানাল্লাহ বলতে আমার বুঝি 5 মিনিট সময় লাগছে। হ্যাঁ, তাহলে জান্নাতে যদি একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যায়, এই সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে কেমন হওয়া উচিত? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাক যে একটা গাছ সুবহানাল্লাহর বিনিময়ে দান করবে, এই গাছটা আপনাকে আমাকে ছায়া দান করতে থাকবে। দ্রুতগামী ঘোড়া গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, কিন্তু এক মাথা থেকে গাছের অপর মাথা দৌড়ে শেষ করতে পারবে না। আপনারা বুঝি খুশি না? হ্যাঁ, এরকম ফজিলতপূর্ণ আলোচনা যদি আমার এই শুধু একটাই আমল হয়, আমি যদি আজকে থেকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্ব স্বীকার করতে পারি, আল্লাহর বরত্ব করতে পারি, আল্লাহর নাম জবানে সব সময় জারি রাখতে পারি, তাহলে মওতের সময় আমার জবান দিয়া আল্লাহ 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 আল্লাহর নাম বের হয়ে যাবে। কি কথা ঠিক না? আরো জোরে বলেন, কথা ঠিক না? তাহলে আল্লাহর নাম নিয়ে যদি কোনো বান্দা ইন্তেকালে মওতের বিছানায় পড়ার পরে মরার সময় যদি আল্লাহর নাম নিয়া যদি কবরে যেতে পারে, ওই বান্দার কোনো চিন্তা আছে? আমরা সবাই মনে করি এই বয়ান তো আমার মুখস্থ, কালিমা তো আমি মুখস্থ করে রাখছি, মরা যাওয়ার সময় ইন্তেকালের আগে তো আমার অটোমেটিক আসবে। বলেন এটা কি সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আগে কালিমার খবর নাই, এখন মওতের সময় বলে ইমাম সাহেবরে ডাক দাও, উস্তাদিরে ডাক দাও, তাড়াতাড়ি কালিমা পড়ায় দাও। মরার সময় আগে কালিমা পড়ি নাই, এখন মওতের সময় ইমাম সাহেব কালিমা পড়াইলে কি মাফ করে দিবে আল্লাহ? জোরে বলেন। নামাজ তো জীবনে পড়েই নাই, মওতের সময় যদি যতই চেষ্টা করে আর কি সম্ভব হবে? তাহলে আমল, নেক আর আমল আগেই সংগ্রহ করা লাগবে। কথা ঠিক না? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হইল নেক আর আমল করার, ফসল কামাই করার জায়গা। এখান থেকেই আমার জান্নাতের সামানা গুছায় কবরে যাওয়া লাগবে। কি কথা ঠিক না? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর? আপনারা কি ভয় পাইতেছেন? একটু কানে যেমন আওয়াজ আমার কম আসতেছে, আমি আবার যুবক মানুষ তো, আপনাদের কথাবার্তা যদি আওয়াজ না পাই তাহলে বয়ান কিন্তু সামনের দিকে আগাইতেই থাকবে ইনশাআল্লাহ। তবে আপনারা একটু সারা শব্দ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। লস হবে না, লস হবে না, লাভ হবে। ওই যে আসমান দেখা যায়, জমিন দেখা যায়, যে সুবহানাল্লাহর এত বড় দাম যে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, রব্বুল আলামিন নেকের দ্বারাই খালি জায়গাগুলি ভরপুর করে দিবে। কি কথা ঠিক না? তা উলামা ইকরামের মজলিসে গেলে, জিকিরের মজলিসে গেলে সুবহানাল্লাহর আমলটা একটু বেশিই হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আজ থেকে এই আমল বেশি বেশি করতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করব, বেশি বেশি। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতের, আল্লাহর হাবিব বলেন, হাঁটতে চলতে ফিরতে তোমার জবানটা যেন খালি না যায়। জবান যদি আমার মাওলার ডাকার মতো ডাকতে পারো, মাইক্রোফোনটা গলা টানে একটু ঢিলা করে দেন, রিভাব বাড়াই দেন। আমার মাওলাকে যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া কিন্তু পারবে না। কথা ঠিক না? ঠিক।
এই জন্য বেশি বেশি পরিমাণ যদি আমার মাওলাকে ডাকার মতন ডাকতে পারো, সন্তান যেরকম আব্বার আব্বা বলিয়া ডাক দেয়, আম্মুরে আম্মু বলিয়া যখন ডাক দেয় আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যায়, আব্বুরে যখন করুণ জোরে আব্বু বলিয়া ডাক দেয় আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায়। যেই বান্দা বান্দি আমার মাওলার নাম নিয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি বারান ঠান্ডা হয়ে যায়। এ কথা ঠিক না বা ঠিক জোরে কান? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার মালিক ডাক দেয় আবার খবরদার খবরদার, অসুস্থ কলব নিয়ে আমার কবরে আসিও না। অসুস্থ কলব বলতে কি বোঝানো হয়? যেই ব্যক্তির জ্বর হয়ে জবানটা নষ্ট হয়ে জিহ্বা নষ্ট হয়ে গেছে, ওই জ্বরওয়ালা ব্যক্তিকে যত উন্নত মানের খাবার দেখ না কেন, ওই জ্বরওয়ালা ব্যক্তি বলবে আমার কাছে ভালো লাগে না। কি কথা কোন ঠিক না ঠিক? জ্বরওয়ালা ব্যক্তিকে যত উন্নত মানের ফল ফুলনের সামনে দেন, ও মুখে দিবার বলবে আমার কাছে তিতা লাগে। কি লাগে? তিতা লাগে, কারণ জিহ্বা জ্বর হয়ে নষ্ট হয়ে গেছে। এখন যত উন্নত মানের খাবার দেখ না কেন তার কাছে ভালো। দুনিয়ার ভিতরে একদল বান্দা বান্দি আছে জানা নাকি নামাজ পড়তে যাদের ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, হালকা জিকির করতে ভালো লাগে না, মাসি ইজতেমায় যাইতে ভালো লাগে না, আল্লাহু আকবার ওই টঙ্গীর ময়দানে ইজতেমার ময়দানে যাইতে ভালো লাগে না, ওই চরমনার ময়দানে যাইতে ভালো লাগে না, ওই উজানির ময়দানে যাইতেও বুঝি ভালো লাগে না। একদল আছে না নাই? আমার মাওলারে পাইতে হইলে আল্লাহ আল্লাহদের দরবারে বেশি বেশি দৌড়ানো লাগবে, কথা কয় না? আর এমন কোন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদা হয় নাই যারা আমার মাওলার বা জাহান্নামের ভয় কান্দে নাই। সাহাবা ইকরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, এমন কোন সাহাবা ইকরাম নাই যারা আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, আমার মাওলাকে ভয় করে না। এমন কোন সাহাবা ইকরামও নাই ছিল না যারা দিনের জন্য কষ্ট করে নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক?